আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো তাবিজ ব্যবহার করা শিরক নাকি হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রুকিয়া শিখিয়েছেন। রুকিয়া হচ্ছে ঝাড়ফুঁক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন নাতি হাসান ও হুসেনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ পরাননি। তিনি রুকিয়া করতেন, সূরা ফালাক ও সূরা নাস পড়ে নাতিদের ফু দিতেন এবং নিজেও সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফু দিতেন সারা শরীরে, এবং তাদের হাসান এবং হোসাইন যেন কোনো ধরনের অশরীরী জিন, প্রেত, পরী বা কোনো এর আসর থেকে কেউ যদি না করতে পারে, এর জন্য তিনি একটি স্পেশাল দোয়া পড়তেন। দোয়াটি পড়ে তিনি তাদেরকে ফু দিতেন। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আয়ানিল লাম্মা। অর্থাৎ, আল্লাহর কাছে আমি পানাহ চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুদৃষ্টি থেকে এবং সব ক্ষতি থেকে পানাহ চাই। এটা পরে তিনি ফু দিতেন এবং সাহাবারাও এসব ঝাড়ফুঁক করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কালো জাদু করা হয়েছিল। তখনও কিন্তু তার প্রায় ৩ থেকে ৪ মাস বা ৬ মাসের মতো এত লম্বা সময়ের ভেতরেও উনি তাবিজ নেননি। তো এসব হাদিস থেকে স্পষ্ট হয় যে সাহাবীদের মধ্যে এই তাবিজ ঝুলানোর এই ব্যাপারটা ছিল না, তাই ঝাড়ফুঁক করা হচ্ছে সুন্নাহ। তাবিজ বাঁধা কখনো শিরকের দিকেও আপনাকে নিয়ে যেতে পারে। আর বর্তমানে তাবিজের মুখে মোম দিয়ে আটকে দেয়া থাকে। মোমগুলো খুললে দেখবেন সেখানে জাফরানের কালি দিয়ে আরবিতে ৬, ৭, ৮ বা ১০, ১১ এরকম কিছু লেখা রয়েছে একটা চক্রের ভেতরে। তাদের প্রশ্ন করলে বলবে যে কোরআনের আয়াতকে এখানে সংক্ষেপে লেখা হয়েছে। যদি কোরআনের আয়াত যুক্ত করা তাবিজ হয় তাহলে এটিকে কিছু কিছু ওলামায়ে কেরামেরা বলেছে জায়েজ, কিন্তু বেশিরভাগ তার দ্বিমত ছিল। বেশিরভাগ ওলামায়ে কেরামেরা বলেছেন তাবিজ ইসলামী শরীয়তে নাজায়েজ, এর পরিবর্তে রুকিয়া করা। সর্বশেষ আমরা বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা শিখিয়েছেন তাই আমাদের সুন্নাহ ও আদর্শ। সূরা নাস, সূরা ফালাক পড়ে আমরা নিজেরাই রুকিয়া করব, অথবা আয়াতুল কুরসি পড়ে আমরা রুকিয়া করব, অথবা কেউ অসুস্থ থাকলে তাকেও সূরাতুশ শিফা অর্থাৎ সূরা ফাতিহা পড়ে রুকিয়া করব। কোরআনে একটি আয়াতে বর্ণিত রয়েছে যে তোমাদের রাসূল তোমাদের যা শিখিয়েছে সেটাই গ্রহণ করো এবং যা নিষেধ করেছে সেগুলো বর্জন করো। এই থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন সেগুলো আমাদেরও করা উচিত। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।